নমস্কার আপনাদের সবাইকে আমার চ্যানেলে। তো আজকে দেখতে পাচ্ছেন আমি এখন রাঁচি স্টেশনে রয়েছি। কিছু কাজে এসেছিলাম রাঁচি, বাড়ি যাওয়ার জন্য স্টেশনে এসেছি। এখন ভোর 4:44 বাজে। আমার 5:22-এর ট্রেন ইন্টারসিটি এক্সপ্রেস। তো এখানে আমি আমার লাগেজ সিকিউরিটি চেকের জন্য দিয়ে ভেতরে প্রবেশ করলাম। তো দেখলাম বন্দে ভারতের যে নিউ কালারের ট্রেনটি রয়েছে ওটা দাঁড়িয়ে রয়েছে। কি ভীষণ লাক্সারি ট্রেনটা দেখতে লাগছিল। আর অ্যানাউন্সমেন্টে শুনলাম যে আমার 2 নম্বর প্ল্যাটফর্মে ইন্টারসিটি ট্রেনটি আসছে। তো আমি চলে এসেছি 2 নম্বর প্ল্যাটফর্মে। আর টাইম 4:51 আপনারা এখন দেখতে পাচ্ছেন। তো দেখুন বন্ধুরা কেমন লাগছে সকালের রাঁচি স্টেশন। আর এই যে দেখুন 2 নম্বর প্ল্যাটফর্মে ইন্টারসিটি এক্সপ্রেস এন্ট্রি নিয়েছে। আর আমার কম্পার্টমেন্ট ছিল B1। ওটা খুঁজতে হবে B1 কোথায় রয়েছে। তো খুঁজে পেয়ে গেছি আমি আমার B1 কম্পার্টমেন্ট আর উঠে পড়েছি। আর সিট নম্বর ছিল 11 সিট নম্বর, ওটা হচ্ছে আপার বার্থ। তো আমি আমার যত লাগেজ ছিল সব আপার বার্থে রেখে দিয়ে নিচের একটা খালি সিটে বসলাম দেখার জন্য ভেতরে আর বাইরের প্রাকৃতিক সৌন্দর্য, বাইরের দৃশ্য দেখার জন্য। এই যে দেখুন ট্রেনটি ছেড়ে দিয়েছে রাঁচি স্টেশন থেকে, জাস্ট এক্সিট করলো। আর এই ট্রেনটি যাচ্ছে হাওড়া আর খুলেছে রাঁচি থেকে। এটাই রাঁচির ফার্স্ট স্টেশন। আর এই যে দেখুন এসি বগির জন্য এখানে কম্বল বিছানার সব কিছু জিনিস দিয়ে রয়ে গেছে। তো ট্রেনটি হাওড়ার দিকে ছুটে চলেছে। দেখতেই পাচ্ছেন কত জঙ্গলের মধ্য দিয়ে ট্রেনটি চলছে। হাওড়া পৌঁছতে টাইম লাগে 7 ঘন্টা। আর টোটাল কিলোমিটার 296। দেখতেই পাচ্ছেন সানরাইজ দেখা যাচ্ছে, সকালের সানরাইজ। এই যে দেখুন কত জঙ্গলের মধ্য দিয়ে এই রুটটি বানানো হয়েছে। কি মনোরম দৃশ্য দেখা যাচ্ছিল ট্রেন থেকে, আপনারাও দেখুন। আর ক্লিননেসেরও ভীষণ ব্যবস্থা রয়েছে এখানে, ক্লিন করার হচ্ছে। দেখতেই পাচ্ছেন ট্রেনটি। এই যে দেখুন ভীষণই পরিষ্কার ট্রেন ছিল। আর এই যে দিয়ে গেছে এখানে পিলো, চাদর। তো ওগুলো আমি বের করে আমি আমার যে সিটটা ওটা রেডি করছি শোয়ার জন্য, কারণ টাইম তো লাগবেই 7 ঘন্টা। তো ভাবলাম যে একটু ঘুমিয়ে পড়াই ঠিক হবে। যেইভাবে ওই কাজ, সঙ্গে সঙ্গে আমি আমার যে বেডশিট কম্বল ওগুলো দিয়ে গেছে ওটা আমি বের করে বিছানাটা রেডি করতে স্টার্ট করলাম। যে দেখুন আমার বিছানা রেডি হয়ে গেছে শোয়ার জন্য। ভীষণই পরিষ্কার ছিল সব কিছুই, চাদর এবং পিলো, হাত পোছার ওই যে টাওয়ালটিও রয়েছে। সাথে করে কিছু বিস্কিট আর কেক নিয়ে এসেছিলাম, কারণ আমার ট্রেনের খাবার একদমই ভালো লাগে না খেতে। যে যার সিটে সে তার শুয়ে রয়েছে, দেখতেই পাচ্ছেন। এই যে দেখুন তো আমিও ঘুম থেকে ওঠার পর দেখলাম 11টা বাজে আর আমরা বাঁকুড়া স্টেশন পৌঁছে গেছি। মানে আর 1 ঘন্টার মতো টাইম লাগবে খড়গপুর স্টেশন পৌঁছতে। তো এটা হচ্ছে খড়গপুরের ঠিক আগের স্টেশন, মেদিনীপুর স্টেশন। এখান থেকে 10 থেকে 15 মিনিট টাইম লাগে খড়গপুর পৌঁছানোর জন্য। এই যে দেখুন আমরা মেদিনীপুর স্টেশন ছেড়ে বেরোলাম। আর এই যে নদীটা, এটা হচ্ছে কংসাবতী নদী। খড়গপুর স্টেশন আর মেদিনীপুর স্টেশনের মিডিলে এই নদীটা বয়ে চলে গেছে। তো আমি পৌঁছে গেছি খড়গপুর স্টেশন। আজকের জার্নি এতটুকুই ছিল। এই যে দেখুন খড়গপুর স্টেশন, লংগেস্ট প্ল্যাটফর্ম।
এশিয়ার মধ্যে সবচেয়ে লম্বা প্ল্যাটফর্ম খড়গপুর স্টেশন। দেখতে কেমন লাগছে দেখুন। অতটাও বিজি ছিল না, কারণ সকাল 12টার দিক করে অতটা বিজি থাকে না স্টেশনটি সচরাচর। তো আমি ওভারব্রিজে উঠে পড়েছি। তো ভাবলাম আপনাদেরকে এই ওভারব্রিজ থেকে খড়গপুর স্টেশনটা কেমন লাগে ওপর থেকে দেখিয়ে দিই। এই যে দেখুন কত সামনে লম্বা স্টেশনটি রয়েছে, ওদিকে আরেকটা ওভারব্রিজ রয়েছে। এত লম্বা যে দুটো ওভারব্রিজ বানানো হয়েছে। আপনারা সামনে যতটুকু দেখছেন যতটা লম্বা, ঠিক আমার পেছনে ততটুকুই লম্বা প্ল্যাটফর্মটা রয়েছে, এত লম্বা।